হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানাদার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমার ডেলি লাইফের একটা ব্লগ শেয়ার করবো। অনেকদিন ডেলি লাইফ ব্লগ শেয়ার করা হয় না, তাই হঠাৎ ভাবলাম আজকে একটা ডেলি লাইফ ব্লগ শেয়ার করি। দেখো আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কী কী কাজ করি কি না করি, সেই সমস্ত ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। কেন কি অনেকেই দেখতে চায়, তার জন্যই এই ব্লগটা আজকে শেয়ার করা। আজকে হঠাৎ মনে গেল যে এরকম একটা ব্লগ শেয়ার করি। তো আজকে ছিল মকর সংক্রান্তি। সবাইকেই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার বাড়িতেই পিঠে হয়েছে, পিঠে খেয়েছেন, আর আমার বাড়িতেও হয়েছে। তো দেখো, প্রথমেই আমি সকালে উঠেই নিজের জন্য একটু চা বানিয়ে নিই, তারপরে খেয়ে ঘর পরিষ্কার করি। পরিষ্কার হয়ে গেলে টুকিটাকি ঘরের যাবতীয় কাজকর্মই হয় আর কি। সকাল থেকে নর্মালি এই সমস্ত কাজ সবার বাড়িতেই থাকে আর সবাইকেই করতে হয়। তো আমিও তার মধ্যে ব্যতিক্রম নই, আমারও এই সমস্ত কাজই থাকে। তো প্রতিদিনের মতোই আজকেও আমি আমার কাজগুলোকে টুকটুক করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এদিকে বাথরুম গিয়েছিলো, তার জন্যই আমি সেই ফাঁকেই আমি আমার সমস্ত কাজগুলো সেরে নিই যতক্ষণ না ও বাথরুম থেকে ফিরছে। প্রতিদিনের মতোই একই ঘর প্রত্যেক দিন দেখো পরিষ্কার করতে হয়। আর আমার ছোটোখাটো ঘর, ছোটোখাটো সংসার, তাতেই আমি খুশি আছি, কোনো অসুবিধা নেই। আর যে সমস্ত কাজগুলো আমি প্রতিদিন করি সেগুলোই তোমাদের সাথে টুকিটাকি শেয়ার করছি। দেখো এদিকে আমি সবজিগুলো, আমার কাজ টাজ হয়ে গেলে সবজি টবজিগুলো কেটে নিচ্ছিলাম। কেটে আমি মশলা বেটে রেখে সমস্ত আগে থেকেই কাজগুলো একটু এগিয়ে রাখি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। একটু চাটা বানিয়ে তারপরে ওকে দিয়ে, তারপরে ও ডিউটি বেরিয়ে গেলে তারপরে আমি সবজিগুলো কাটতে বসলাম। সবজি টবজি আগে আমি কেটে সমস্ত কিছু রান্নার জন্য রেডি করি। কেন কি এখন তো শীতকালের দিন, আর ধরো অনেকটা একটু বেলা করি রান্না চাপাই, গরম গরম বেশ খাবার খেতে ভালো লাগে, তার জন্য একটু বেলা করি রান্না চাপাই। সেই জন্য একটু সবজি টবজি কেটে বেটে সমস্ত কিছু আমি রেডি করেই রাখি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় আর সমস্ত কিছু হাতের কাছে রেডিও থাকে। তাই এদিকে আমি স্নানের জন্য একটু গরম জল চাপিয়ে এদিকে এই সবজি টবজিগুলো একটু সিদ্ধ করে রাখছিলাম। তাহলে রান্না চাপাতে একটু দেরি হয় না, যতই দেরিতে আমি রান্না চাপাই না কেন। এদিকেও মশলা টশলা বেটে সমস্ত কিছু রেডি করে রাখছিলাম। আর এদিকে একটু দেখো, আজকে ওদের বাড়িতে তো মাংস হয় না, সেই জন্য আমরা আজকে মাছ খাচ্ছি। তারপরে আমি একটু মুড়ি খেয়ে চান টান করে তারপরে একটু নিজে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপরে নিজে রেডি হয়ে যাওয়ার পরও ঠাকুর প্রণাম করে এসে তারপরে আমি রান্না চাপিয়েছিলাম। আর তারপরে একটু ছাদে যেতে পারলে তো একটু ভালোই হয়, বেশ বাইরে রোদে একটু বসতে পারলে বেশ ভালোই হয়। ওই জন্য একটু ছাদে যাই, বেশ ভালো লাগে ছাদে। আর এখন শীতকালের দিন একটু রোদে না থাকলে বেশ ভালো লাগে না কীরকম। আর সিমেন্টের মানে পাকা বাড়িতে তো সবসময় ঠান্ডা আর ঠান্ডা, মানে কাশ্মীরের থেকেও ঠান্ডা। যাই হোক, তারপরে আমি একটু রান্না চাপিয়ে দিলাম। একে রান্না দেখো খুব শীঘ্রই আমার রান্না হয়ে যায় সব কিছু করার থেকে বলে। আর এইদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি লেবু খেতে বসেছি এখন। মানে আমার রান্না করতে খিদে পেয়ে যায়, ভাবা যায়। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রোদ আসছিলো, রোদেতে একটু ঢাকা দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর এইদিকে মা দেখো পিঠের জন্য গুঁড়ি মেখে পুরো ভিজে কানে দিয়ে চাপা দিয়ে রেখেছিলো। আর এইদিকে মায়ের পিঠেও তৈরি হয়ে গেছে। আর আজকে সন্ধ্যেবেলায় আমরা একটু মায়ের ভোগ খেতে গিয়েছিলাম। আজকে ছিল আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবস, তার জন্য এত লোকের সমাগম ঘটেছে। আর দেখো কত লোক, এইদিকে ওইদিকে অনেক লোক ছিল।
আমরা অনেক দেরিতেই গিয়েছিলাম। আর দেখো মায়ের প্রসাদ দিয়ে দিয়েছে, আমরা সবাই একে একে প্রসাদ গ্রহণ করে একটু ঘুরে ঘাড়ে মাকে প্রণাম করে আমরা বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টেই আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ।